আল্লাহ তাআলা বলবে, এ ওয়াইস কুরুনি তুমি ভিতরে প্রবেশ করবা না কেন? কেন? দাঁড়াও দাঁড়াও। মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকবে, এই ওয়াইস কুরুনি কি করবে? জান্নাতের দরওয়াজায় দাঁড়াইয়া থাকবে। আমার আল্লাহরে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় আমার মায়ের খেদমত করছিলাম, আজকে কেন আমি জান্নাতে ঢুকতে পারি না? আমার আল্লাহ বলে, রে ওয়াইস কুরুনি ঢুকবি, তবে একটু পরে দাঁড়াও দাঁড়াও। মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ঢোকা শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াইস কুরুনি তাকাইয়া দেখো, ওই ময়দানের দিকে তাকাও। এই জাহান্নামীদেরকে তুমি যাদের দিকে তাকাইবা, যাদেরকে তুমি হাত দিয়ে ইশারা করবা, আমি আল্লাহ ওদেরকে মাফ করে এখন জান্নাতে ঢুকাইয়া দিব। فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই পিতা মাতার সাথে কখনো কি করবা না, শব্দটাও যেন তোমার দ্বারা পিতা মাতা না বলে, রে সন্তান, যেই আল্লাহ জমিনে পাঠাইছে, ওই আল্লাহ পাঠানোর পর কিন্তু আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে, আমি রবের সাথে কাউকে শরীক করবা না। তারপরে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, বান্দা আমি রবের সাথে শরীক করবা না। তারপরে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার জানাইয়া দেয়, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। এই পিতা মাতা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, যার নাই এই ব্যক্তি ছাড়া কিন্তু কেউ বুঝে না রে বাবা। যার পিতা আছে, যার মা আছে, যার পিতা আছে, একমাত্র এই ব্যক্তি জানে না যেই পিতা মাতা কতটা হকদার। পিতা মাতা থাকলে তোমার আমার কতটা উপকার হয় রে বাবা, এটা কিন্তু তুমি আমি এখন বুঝতে পারি না, এখন বুঝতে পারি না। এমন একটা সময় আসবে যে সময় মাও থাকবে না, বাবাও থাকবে না। এই সময় বান্দা তুমি একা হয়ে যাবে, একা হয়ে যাবে। দেখবে তখন তোমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, একা একা। এই সময়টা কিন্তু তোমার আমার জন্য বড় বিপজ্জনক। তখন মা বাবাকে হাজারো স্মরণ করলেও হবে না। অতএব বান্দা যখন আছে, অতএব মা বাবার কি করো? খেদমত করো, খেদমত করো। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়াসাইনাল ইনসানা ووصينا الإنسان بوالديه حسنا। পিতা মাতা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত। এই পিতা মাতা যতদিন থাকবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। পিতা মাতার সাথে কখনো গাদ্দারি করবা না। এই আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এই পিতা মাতাও যদি কি হয়, পয়গম্বর আমার জানাইয়া দেয়, এই পিতা মাতা যদি কি হয়, তোমার আমার পিতা মাতা যদি কাফের হয়, এই পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করবা না, খারাপ আচরণ করবা না। কিন্তু আজকে দেখা যায় মা বাবার সাথে কেমন আচরণ করে জানো? এই মা বাবাকে কিন্তু কি মনে করে জানোনি? কি মনে করে জানোনি? বুড়ি বলে ডাকে। কথা কয় না? বুড়ি বলে ডাকে না? বুড়া বলে ডাকে বাবাকে। না রে বাবা, না 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 না, মাকে সম্মান করা শেখো, বাবাকে সম্মান করা শেখো। এই জীবন পাল্টে যাবে রে বাবা, জানো না? এই পিতা মাতার যদি খেদমত তুমি করার মতো করতে পারো, মদিনার নবী কি জানাইয়া দেয় জানো? এই মদিনার নবী আমার জানাইয়া দেয়, যদি জান্নাতের ভিতরে ঢুকতে চাও, এই পিতা মাতার সাথে গাদ্দারি করবা না। কেন করবা না? কেন করবা না? যার মদিনার নবী জানাইয়া দেয়, এ সাহাবায়ে কেরাম, যার পিতা মাতা দুনিয়ার জমিনে আছে, এই পিতা মাতার থাকার পর যেই ব্যক্তি কি করতে পারলো না, জান্নাতটাকে দুনিয়ায় বসে কিনে নিতে পারে না,
মতো হতভাগা কপাল পোড়ার এই জমিনে কেউ নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর, আমরা সব থেকে কার সাথে বেশি উত্তম ব্যবহার করব, কার সাথে ভালো উত্তম ব্যবহার করব? এই মদিনার নবী আমার জানাইয়া দেয়, তোমার মা। দ্বিতীয়বার আবার প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, কার সাথে উত্তম ব্যবহার করব? পয়গম্বর আবার বলে, তোমার মা। তৃতীয়বারও জানাইয়া দেয়, ও পয়গম্বর, কার সাথে ভালো ব্যবহার করব? বলে, তোমার মা। চতুর্থ নম্বরে বলো, পয়গম্বর, কার সাথে ভালো ব্যবহার করব? মদিনার নবী জানাইয়া দেয়, সেটা হলো তোমার বাবা, তোমার বাবা। কিন্তু আজকে দেখো এই মা, মা কেন আল্লাহ তাআলা এই মায়ের কথাটা বারবার বললেন? ওয়াসাইনাল ইনসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, এই পিতা মাতা দেখো তোমার জন্য কত কষ্ট করেছে, এই মা কত কষ্ট করেছে জানো? আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, তোমার মা তোমাদের জন্য কতটা কষ্ট করেছে জানো? তোমাকে 9টা মাস গর্ভে রাখার পর আবার যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবা, কত কষ্ট। এত কষ্ট কিন্তু বাবা সহ্য করতে পারতো না। এই মা যে পরিমাণ কষ্ট করে, দ্বিতীয় নম্বরে পয়গম্বর আমার জানাইয়া দেয়, এমনকি আল্লাহ তাআলা জানাইয়া দেয়, তোমার বাবা, তোমার মা কেমন কষ্ট করেছে জানো? দুনিয়াতে আসার পর তোমার মা কেমন কষ্ট করেছে জানো? 2টা বছর তোমাকে দুধ পান করাইছে। এই মায়ের বান্দা কি করতে পারবা না? মায়ের কষ্ট অস্বীকার করতে পারবা না। এই দেখো না, মায়ের দোয়ার কারণে সন্তান কত বড় হয়, কত বড় হয়। এই মা দোয়া করার সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেয়। তুমি যদি গুলি দিয়ে যদি কি করো, পিস্তল দিয়ে যদি কখনো যদি কি করো, গুলি করো, তোমার গুলির বুলেট মিস হয়ে যাবে। কিন্তু বান্দা এই মায়ের দোয়া কখনো কি হবে না, মিস হবে না। এ দেখো না, যত বড় বড় ওলিয়ে কামেল, এদের দিকে তাকাইয়া দেখো, এদের পিছনে কিন্তু মায়ের দোয়া আছে, মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে, বাবার দোয়া। দেখো না, বাইজিদ মুস্তাবির দিকে তাকাইয়া দেখো, হযরত বাইজিদ মুস্তাবি এত বড় একজন ওলিয়ে কামেল, কেমন কষ্ট করেছে জানো নি মায়ের জন্য? শীতের রাত্রেবেলা মায়ের জন্য কি করেছে? মা বলছে, বাইজিদ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, পানি। এই পানিটা নিয়ে আসতে যখন গেলে, পানি আনার পর তাকাইয়া দেখে মা ঘুমায়। এই বাইজিদ আর মাকে উঠায় নাই, এই মাকে আর কষ্ট দেয় না। বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন কি করলেন, মা যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর তাকাইয়া দেখে আমার বাইজিদ আমার মাথার কিনারে দাঁড়াইয়া আছে। এই কনকনে শীতের ভিতরে কি করছে আমার বাইজিদ? এই কনকনে শীতের ভিতরে গেলায় সে পানি নিয়ে আমার মাথার কিনারে দাঁড়াইয়া আছে। ও বাইজিদ বাবা, তুই কি ঘুমাও নাই? না মা, না। কেন ঘুমাও নাই? মা তুমি পানি চাইছ, যদি মা দ্বিতীয়বার তুমি যদি কষ্ট পাও, আবার যদি আমাকে ডাক দাও রে মা, তুমি কষ্ট পাইবা। দেখুন, এজন্য আল্লাহ তাআলা বাইজিদ মুস্তাবিকে পুরো পৃথিবীর ভিতরে কি বানাইয়া দিয়েছে, প্রতিটা মানুষের অন্তরে অন্তরে তার নামটা ঢুকাইয়া দিয়েছে, তাই না? একটি গ্লাস পানির ফলে একটি গ্লাস পানির ফলে বাইজিদকে কোলে নিয়ে
করে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আকাশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় আকাশ পানে। সাথে সাথে দোয়ার ফলে ফল দেখিতে পায়, সাথে সাথে দোয়ার ফলে ফল দেখিতে পায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই মুসলমান ইমানদার না নাই মাকে কখনো কাঁদানো যাবে না, যাবেনি বলো ভাই? হ্যাঁ যাবে না, নাই মাকে কাঁদানো যাবে না। এই মা কত কষ্ট করছে, বাবা কতটা কষ্ট করে জানো অনেক। এই মা বাবার এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, জিহাদ যদি কদর না করো আল্লাহ তাআলা তোমার আমার কাছ থেকে এই নিয়ামতটা নিয়ে নিবে। কিভাবে নিবে জানো? পয়গম্বর আমার জানাইয়া দেয়, এমনকি আল্লাহ তাআলাও জানাইয়া দেয়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো আল্লাহ তাআলা কি করবে? তোমার আমার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিবে, নিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে। নাউযুবিল্লাহ। এই সম্পদটা কখনো হারাবেন না ভাই। যার মা নাই সে জানে যে আজকে আমার মা নাই, যার বাবা নাই সে জানে আজকে আমার বাবা নাই। ঘরে গিয়ে মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, পারে নাকি? এই সম্পদটা যার নাই একমাত্র সে জানে। এই মা বাবা হারানো ব্যথা, যার মা নাই যার বাবা নাই একমাত্র এই ব্যক্তি ছাড়া পৃথিবীতে কেউ আর বলতে পারবে না। আল্লাহ তাআলা দেখো তাকাইয়া, আল্লাহ তাআলা এক নম্বর কি নিয়ে আসলেন? এই মা বাবা, এই মা বাবা এক নম্বর আমার আল্লাহর ইবাদত করো, ইবাদত। দুই নম্বর পিতা মাতার কি করবা? গোলামি করবা, গোলামি করবা। তৃতীয় নম্বর কি জানো? মদিনার নবী আমার জানাইয়া দেয় উম্মত, তৃতীয় নম্বর হলো কি জানো? জিহাদ, 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 জিহাদ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তিন নম্বর হলো জিহাদ, এক নম্বর হলো কি জানো? আল্লাহ তাআলার গোলামি। দুই নম্বর হলো কি জানো? মা বাবার খেদমত। তিন নম্বর হলো জিহাদ। এই তিনটা দেখো, এক নম্বর তিনটাই কিন্তু গুরুত্ব। এই মা বাবা যদি না থাকে রে বান্দা, এই জিহাদের থেকেও কিন্তু আমার আল্লাহ তাআলা পয়গম্বর জানাইয়া দেয়, এই জিহাদের থেকেও কিন্তু বেশি গুরুত্ব হলো মা বাবার খেদমত করা, মা বাবার খেদমত করা। জিহাদ চলতেছে রে বান্দা, জিহাদের ময়দানে যাও নাই। তাকাইয়া দেখো না, স্কুলে নামক একজন ব্যক্তি ছিল। এই স্কুলে এমন একজন বান্দা ছিল জানোনি, পয়গম্বরকে দেখতে পারে নাই, কিন্তু যদি পয়গম্বরকে আমার দেখতে পারতো এই ওয়াইসকুরুনি কি হয়ে যেত? সাহাবী হয়ে যেত। কিন্তু এই সাহাবী হতে পারে না। এই ওয়াইসকুরুনি কিন্তু এই সাহাবী
সাহাবীদের খাতা থেকে কিন্তু তার নাম নাই, সাহাবীর খাতায় কোনো নাম নাই। কিন্তু লিয়ে কামেল কেমন হয়েছে, আল্লাহ তাআলা হাশরের ময়দান যখন মানুষগুলো কি করবে, জান্নাতের দিকে ঢুকবে, এই ওয়াইস কুরুনি জান্নাতের দিকে ঢুকা ধরবে, জান্নাতের গেট দিয়ে ঢুকা ধরবে। পয়গম্বর আমার জানাইয়া দেয়, এই ওয়াইস কুরুনি কি করবে, জান্নাতের গেটে দাঁড়াইবে। আল্লাহ তাআলা বলবে, এ ওয়াইস কুরুনি তুমি ভিতরে প্রবেশ করবা না কেন? কেন? দাঁড়াও দাঁড়াও। মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকবে, এই ওয়াইস কুরুনি কি করবে, জান্নাতের দরওয়াজায় দাঁড়াইয়া থাকবে। আমার আল্লাহরে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় আমার মায়ের খেদমত করছিলাম, আজকে কেন আমি জান্নাতে ঢুকতে পারি না? আমার আল্লাহ বলে, রে ওয়াইস কুরুনি ঢুকবি, তবে একটু পরে দাঁড়াও দাঁড়াও। মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ঢোকা শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াইস কুরুনি তাকাইয়া দেখো, ওই ময়দানের দিকে তাকাও, এই জাহান্নামীদেরকে তুমি যাদের দিকে তাকাইবা, যাদেরকে তুমি হাত দিয়ে ইশারা করবা, আমি আল্লাহ ওদেরকে মাফ করে এখন জান্নাতে ঢুকাইয়া দিব।